হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। তা একটু অসুবিধা ছিল বলে কিছুদিন ভিডিও করতে পারিনি। আপনারা হয়তো মনে মনে ভাবছিলেন যে দাদা পায়রার ছবি টবি ছাড়ছে, দাদা কি পায়রা বেচার প্ল্যানে চলে গেল, পায়রার করছে না। ওরকম কোনো ব্যাপার নেই। আমি জাস্ট একটা করে ভিডিও ছাড়া দরকার, ভিডিও ছাড়া হচ্ছে না, এতে চ্যানেলের একটা এফেক্ট পড়ে, ওই জন্য পায়রার ছবিগুলো ছাড়তে থাকছিলাম। তা দাদারা ভাইরা ফোন করছে যে দাদা পালক টানার ব্যাপার আছে, কবে কমপ্লিট হবে, নাহলে কিছু করা যাবে না, অলরেডি লেট হয়ে গেছে, 15 আগস্টের মধ্যে পায়রার পর পালক টানা কমপ্লিট করতে হয়। তো মেন টপিকের দিকে চলে যাই। সর্বপ্রথম আমাদের পালক টানার আগে করতে হয় কি, পায়রাকে কেঁচো করতে হয়। আর কেঁচো করার আগে আমাদের কি করতে হয়, 3 দিন পর লিভার করে নিলে, 3 দিন লিভারের ওষুধ দেওয়ার পরে তারপরে 4 দিনের মাথায় আমরা কেঁচো করি। 4 দিনের মাথায় কেঁচো করি। যদি ভেটেরিনারি বা মানুষের ওষুধ দাও তাহলে তুমি 1 দিন করবে অ্যালোপ্যাথি, আর যদি হোমিওপ্যাথি দাও সিনা 30 দিলে পরপর 3 দিন দিতে হয় সকালবেলা খালি পেটে। তারপরে পরপর 3 দিন আবার লিভারের ওষুধ দেবে। 3 দিন লিভারের ওষুধ দেওয়ার পর তারপরে 2 দিন ক্যালসিয়াম দেবে, 5 দিন পরপর ভিটামিন বি কমপ্লেক্স দেবে। তারপরে পায়রাকে এর মধ্যে চেষ্টা করবে পায়রাকে 2 দিন যাতে চানে দেওয়া যায়। আর এখন যেহেতু বর্ষার সময় পায়রা রোদ পড়বেও কম, সেহেতু কেঁচো করার পর একটু বডিতে রোদ কম লাগাই দরকার থাকে। তাহলে কি হয়, পায়রার একটুখানি এফেক্ট হয়। আর একটু হজমের ওষুধ দেবে, কেঁচোটা করার পর ডাইজেস্টিংয়ে ডিস্টার্ব হয়। আর কেঁচো করার পর মোটা দানা দেবে না, চেষ্টা করবে প্লেন গম, আর যদি পারো একটু হাতে তৈরি রুটি ওদের ছিঁড়ে দেওয়া। কারণ মোটা দানা খেলে কেঁচো করার পর একটু লিভারে একটু ডাইজেস্টিং ওদের ডিস্টার্ব থাকে, তখন ওদের ডাইজেস্টিংটা হয় না, তখন পায়রার ডিস্টার্ব হয়ে যায়। তা এই গেল কেঁচোর পর্ব। তা আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কেঁচো করার 20 থেকে 25 দিন বাদে তবেই কিন্তু পট টানবে, তার আগে পট টানাটা উচিত না। অনেকে বলে 15 দিন, কিন্তু আমি ফলো করি 20 থেকে 25 দিন বাদে পটটা টানা, তবে গিয়ে সেই পটটা বেটার পর ওঠে। আর 20-25 দিনের মাঝখানেও মাঝে মধ্যে পারলে ভিটামিন আর ক্যালসিয়ামটা চালাতে থাকবে কেঁচো করার পর থাকতে, তাহলে পালকটা খুব ভালো ওঠে। আচ্ছা, কেঁচো করার 20-25 দিন পর থাকতে পট টানার পালক করতে হবে। এবার যখন 20-25 দিন বাদে যখন পট টানবে, পায়রাটাকে অতি অবশ্যই ভিজিয়ে নেবে। অতি অবশ্যই পায়রাটাকে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার ফলে কী হবে, পালকের গোড়াটা হালকা হয়ে যায়। হালকা হয়ে যাওয়ার ফলে পটটা টানতে সুবিধা হয়। তা প্রথমে কী করবে, সামনের 3টে পট টানবে। প্রথমে সামনের 3টে পট টানবে। ওই 3টে পট টানার 7 থেকে 10 দিন বাদে পেছনের পটগুলো টানবে। আর মাঝখানে একটা জিনিস বলা হয়নি, যেটা পট টানার মোটামুটি 7 দিন আগে অতি অবশ্যই পায়রার লেজের গোড়ায় আর ডানার ফাঁকেতে একটু নোটেক্স পাউডার দিয়ে দেবে। যদি 2বার দিয়ে দিতে পারো আরও ভালো। কারণ হচ্ছে আমাদের পায়রার গায়েতে যে পোকামাকড়টা থাকে, যখনই পালক টেনে দেওয়া হয় ওই পালকের ফাঁকে ঢুকে যায়। ওরা কি করে, ওই পালকের মধ্যে গোড়ায় যে রসটা থাকে, রক্তটা থাকে, ওরা খেয়ে নেয়। যার ফলে হয় কি, পায়রা পালকের গ্রোথটা কমে যায়। যখন তুমি নোটেক্স পাউডারটা দিয়ে দেবে, তখন ডানার থেকে যখন পোকাগুলো একদম নষ্ট হয়ে যাবে, তোমার পায়রার পটটা খুব সুন্দর উঠবে, কোনো রকম ডিস্টার্ব থাকবে না। আচ্ছা, পালক টানার পর কি কি খাওয়াবে, ঠিক আছে। পালক টানার পর খাওয়াবে কি, আমি 10টা পায়রার হিসাবে বলছি। সপ্তাহে 2 দিন দেবে লাল তিসিটা, আর সপ্তাহে 1 দিন দেবে সাদা তিলটা, ঠিক আছে। 10টা পায়রা 1 মুঠো করে তিসি খাবে, সপ্তাহে 2 দিন 1 মুঠো খাবে তিল খাবে, ঠিক আছে। আর যেটা করবে সেটা হলো এটা গেল অয়েল বেসিক, যেটা ওদের বডিতে দরকার পড়বে পালকটা সুন্দর ওঠার জন্য। আর এমনি খাওয়ার হিসাবে খাবে 1 কেজি গম, তাতে 50 গ্রাম ছোলা যাবে, ঘুগনির মটর যাবে 50 গ্রাম, সয়াবিনের দানা যাবে 50 গ্রাম, 100 গ্রাম যাবে মাইলো, রাগি যাবে 200 গ্রাম, কালো মুগ কড়াই যাবে 150 গ্রাম, সবুজ মুগ কড়াই যাবে 150 গ্রাম, কুসুম দানা 50 গ্রাম, সূর্যমুখী দানা 50 গ্রাম। এইটা হলো তোমার পায়রার মিক্স দানা থাকবে। এইটা পালক টানার পর থাকতে এইটা তোমার পায়রা কন্টিনিউ খেতে থাকবে। আর সপ্তাহে 1 থেকে 2 দিন 25 গ্রাম ধান দেবে 10টা পায়রাকে। ধানটা খেলে কি হয়, বডি ওয়েটটা ভালো ক্যারি করে এবং পেটটা ভালো লাগে। দেখবে ধান খাওয়ার পর পায়রার পায়খানাটা হয় ঝুড়ো ঝুড়ো, পেটের ডিস্টার্বটা থাকে কম। আর 1 দিন ছাড়া ছাড়া যদি পারো, আমরা যে ডালিয়া খাই, চা চামচের 1 চামচ 10টা পায়রা ডালিয়া খাবে।
চা চামচের 1 চামচ ডালিয়া খাবে। এটা আমার কোনো মন গড়া কথা না, এই যে দেখতে পাচ্ছ আমার পুরো ডায়েরিতে লেখা রয়েছে, আমি ডায়েরি পড়ে পড়েই তোমাদের বলছি, এই ধরেই আমি ফলো করে চলি। এইটা গেল পায়রার ডায়েট ফুড, কী কী খাবে। এরপরে যেটা হবে ভিটামিনের ব্যাপার, যে পালক টানার পর যে ভিটামিনটা লাগে। সোমবার তোমার খাবে 2 ইভিকন যাবে, ইভিয়ন 400 যাবে, 2 পিস কড লিভার অয়েল যাবে। কড লিভার অয়েল দেখবে পায়রার ডিম বাচ্চা ডিস্টার্ব হলে যে আমি একটা কড লিভার অয়েলের ছবি দিয়েছিলাম, মাদা পায়রাকে দিতে হয়, ওই কড লিভার অয়েল 2 খানা নেবে। এবার তোমার যতটা পরিমাণে খাওয়ার যাবে, ধরো তোমার 500 গ্রাম খাওয়ার লাগে 10টা পায়রাকে খাওয়াতে, 250 গ্রাম গমের ওই খাবারের মধ্যে 2 ইভিয়ন 400 আর কড লিভার অয়েল 2 ভালো করে মাখিয়ে একটা পরিষ্কার ট্রের মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পর পায়রা প্লেন সাদা জল খাবে। এটা গেল তোমার সোমবার। মঙ্গলবার খাবে পেটের ওষুধ। পেটের ওষুধ যেহেতু পট টানার পরে কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় জিনিস না দেওয়াই ভালো, সেই হিসাবে যদি ওষুধ হিসাবে দাও তাহলে নাক্স ভূমিকা ইউজ করবে। আর যদি মানে একদম ভেষজের দিকে যাও তাহলে আমি বলবো যে আমাদের তেলাকচুর পাতা ভালো করে চটকে পায়রাকে দিয়ে দেবে, তাহলে পেটের ব্যাপারটা ওরা দেখে নেবে। বুধবার দিনকে পায়রাকে দেবে ক্যালসিয়াম। 1 লিটার জলের মধ্যে আমি যে দেখবে একটা ক্যালসিয়ামের ভিডিও ছেড়েছিলাম, পায়রা ডিম বাচ্চা না হলে কি হবে, কি ক্যালসিয়াম দেওয়া দরকার, ওই ক্যালসিয়ামটা দেবে। ওই ক্যালসিয়ামটা খুব ভালো কাজ করে। তা 1 লিটার জলেতে 5 ml যাবে। আর আয়রনের একটা ওষুধ আছে, ওই ওষুধটা 5 ml দেবে। আমি আয়রনের ওষুধটার নামটা আর যে ভিটামিনগুলো লাগবে সেই সবগুলো আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, এটা গেল বুধবার। বৃহস্পতিবার দিনকে খাবে ঠান্ডার ওষুধ, যেহেতু বর্ষার সময় চলছে ঠান্ডার ওষুধ খাবে। তা ঠান্ডার ওষুধ হিসাবে মক্সটক্স দেওয়ার দরকার নেই, অ্যান্টিবায়োটিক চার্জ করার দরকার নেই। ঠান্ডার ওষুধ হিসাবে তুমি দোকানে যাবে, একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়ে বলবে 30 ml রাস্টক্স, 30 ml বায়োনিয়া, 30 ml ডালকামারা, এই 3টে ওষুধ মিলিয়ে 90 ml নিয়ে নেবে 30 পাওয়ারে। 1 লিটার জলে 30 ফোঁটা হিসাবে পায়রাকে সপ্তাহে দিতে থাকো একদিন, তাহলেই দেখবে তোমার পায়রা একদম সুস্থ সবল থাকবে, ঠান্ডার কোনো থাকবে না। শুক্রবার দিনকে দেবে পায়রাকে ভিটামিন বি কমপ্লেক্স। তা বি কমপ্লেক্সের ওষুধের নামটা আমি দিয়ে দেবো। ওই ওষুধটা খেলে পরে ওতে এত রকম ফিচার্স আছে তুমি কল্পনাও করতে পারবে না যে এত ভালো একটা ওষুধ আমাদের কলকাতার বুকে আছে, বাইরের প্রোডাক্ট যে, কিন্তু মানে এত ভালো একটা পায়রার ভিটামিন আছে। শনিবার দিনকে পায়রাকে একটা গরম জল আছে, গরম জলের আমি রেসিপিটা এক্ষুনি বলে দেবো কী কী দিয়ে তৈরি করতে হবে। ওই গরম জলটা খাবে। ওই গরম জলটা শুধু পায়রাকে গরম রাখবে না, পায়রাকে অল ওভার কিছু দেখাশোনা করবে, মানে সব কিছুও দেখাশোনা করবে। পায়রার বডি গরম রাখার থেকে, ডাইজেস্টিং রাখার থেকে, ঠান্ডা লেগে রাখার থেকে, রক্ত তৈরি হওয়া থেকে, ক্যালসিয়াম থেকে সব কিছু ওই জলটার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, এরপর রবিবার দিনকে পায়রাকে আবার ক্যালসিয়াম দেবে, আবার ওই আয়রনের ওষুধটা দেবে, ডেক্সোরেন্টটা। কেননা একটা জিনিস জানবে, পায়রার যে পালকটা আমাদের তৈরি হয় টোটালটাই ক্যালসিয়াম আর ওদের শরীরে রক্তর ওপরেই তৈরি হয়। তার জন্য সপ্তাহে 2 দিন আমি ক্যালসিয়াম আর ওই ডেক্সোরেন্টটা বলেছি, যাতে ওদের শরীরে রক্তটা ভালোভাবে তৈরি হয়, তবে গিয়ে পায়রাটা পুষ্ট একটা পালক তৈরি হবে, তবে ভালো একটা হবে। আর পায়রাকে সপ্তাহে অতি অবশ্যই 2 দিন চানে দেবে পায়রা পালক টানার পর, তাহলে পায়রার গ্রোথটা খুব ভালো হবে। পায়রার ডানার ফাঁকে ফাঁকে যে ময়লাটা থাকবে, ময়লাটা হয়ে গেলে পায়রার পালকগুলো খুব সুন্দর বাড়বে এবং পালকগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর চেষ্টা করবে সকালবেলা করে পায়রাকে সুরকির জায়গাটা দেওয়া। আর পট টানার পর সকালে যদি পারো পায়রাকে হালকা খাবার দেবে, যাতে একদম খালি পেট না থাকে, হালকা করে খাবার দিয়ে দেবে সকালবেলাটুকুনি। তা এতে ভাববে না যে পায়রা ওড়ার সময় পায়রার তাতে ডিস্টার্ব হবে, ওটা আমরা পায়রা যখন পেটাই পায়রা রেডি হয়ে যায়। আচ্ছা, এরপর যেটা করতে হবে, পুরো 50 থেকে 55 দিন বাদেই ওই পায়রা এবার তোমার ঘরের বাইরে বেরাবে। 48 দিনে বলে, কিন্তু আমি 50 থেকে 55 দিন ধরি, কেননা পরের গোড়ায় অনেক সময় রক্ত থেকে যায়, পায়রা তাড়া মারলে তখন কেউ এদিক ওদিক বসে যায়। 55 দিন বাদে পায়রা যখন আস্তে আস্তে যখন নেটের ওপরে দেবে, পায়রার গোড়া, পালকের গোড়া একদম টাইট হয়ে যাবে, তখন দেবে পায়রার কোনো ডিস্টার্ব থাকবে না। এবার রইল গরম জল, যেটা তা গরম জলের মধ্যে থাকবে কি, 1 লিটার তোমাকে জল নিয়ে নিতে হবে। 7 পিস যাবে বাসক পাতা, তুলসী পাতা যাবে 150 থেকে 200 পিস, শিউলি পাতা যাবে 2 পিস, আদা 2 গাঁট মানে আমাদের এই আঙুলের 2 গাঁট, রসুন 3টে কোয়া দেশি রসুন নেবে, আমলকি নেবে 25 গ্রাম, জোয়ান নেবে 25 গ্রাম, জায়ফল নেবে 1 খানা গোটা, জৈত্রী একটা গোটা ফুল, বড় এলাচ 3 খানা, ছোট এলাচ 7 খানা, লবঙ্গ 7 খানা, তেজপাতা 3 খানা গোটা, দারচিনি 2 গাঁট মানে 2 গাঁট। আচ্ছা, হলুদ 1টা আঙুল সমান, আর দুব্ব যেটা আমাদের পুজোয় লাগে,
দুব্বোটা নেবে 150 থেকে 200 পিস, দেখবে ওই 4-5টা ডগা সমেত হয় 150 থেকে 200 পিস। বাসক পাতা দেখবে আগেকার দিনের মা বাবারা খাওয়াতোই, যে ঠান্ডা গরম থেকে এ করার জন্য। তুলসী পাতাও লাগে, শিউলি পাতাও লাগে। আদা দেখবে মানে ঠান্ডার সময় গলা খুসখুসনি একটা ভাব থাকে অনেকের মানুষের, দেখবে আদাটা ওই কারণে রাখে। রসুনে বডি গরম রাখে, প্লাস ক্যালসিয়ামটা দেখাশোনা করে। আমলকি ডাইজেস্টিং দেখবে, গ্যাস অম্বল হতে দেবে না। জোয়ানও সেম কাজ করবে, ডাইজেস্টিং দেখবে এবং গ্যাস অম্বল হতে দেবে না। জাইফল বডিটাকে গরম রাখবে, জৈত্রীও গরম রাখবে, বড় এলাচও বডিটাকে গরম লাগবে, ছোট এলাচ ডাইজেস্টিংয়ে লাগে, লবঙ্গ ডাইজেস্টিংয়ে লাগে, তেজপাতা ওই গলা খুসখুসুনি টুসখুসুনি ওই সবগুলো লাগে, দারচিনি ডাইজেস্টিংয়ে হয়, হলুদ বডিতে তোমার অ্যান্টিবডি তৈরি করবে। দুব্ব যেই জিনিসটা আমি এতে লিখেছি, অনেকেই ভাববেন যে দুব্বটা কী কাজে লাগে। দুব্ব মানুষের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যেটা আমাদের রক্তকণিকা পায়রার মানে পালক টানার পর অতি অবশ্যই দরকার পড়ে ওদের শরীরে রক্তটা তৈরি হওয়ার জন্য। যাদের হিমোগ্লোবিন কম থাকে তাদের এই দুব্ব রস খুব ভালো কাজ করে। সেই জন্যই আমি যে গরম জলটার যেটা থিওরি দিয়েছি, এটা একদিন যে তোমার খাচ্ছে, এতে ঠান্ডা লাগার থেকে, আয়রন থেকে, ক্যালসিয়াম থেকে, ডাইজেস্টিং থেকে, হজম থেকে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা। এছাড়া যেটা তুমি করবে, সপ্তাহে একদিন যদি পারো লিভারের ওষুধ দিয়ে দেবে, তাহলে পায়রাটা আরও তোমার বেটার থাকবে। এছাড়া যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করে নেবে, আমি যতটুকুনি পারবো তোমাদের হেল্প করব। এতদিন বাদে ভিডিওটা ছাড়লাম, আমাকে তোমরা রাগ করো না এর জন্য, কারণ হচ্ছে আমি একটু অসুবিধায় ছিলাম, ওই জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তা আমি ভিডিওটা ওই জন্য রেডি করে দিলাম, যাতে তোমাদের আর দেরি না হয়, পরপিটায় যাতে সময় এসে গেছে সব কিছু রেডি করে নিতে পারো। ভালো থেকো, ভালো রেখো, এবং আশা করো যাতে আমিও তোমাদের সঙ্গে আরও দিন চালিয়ে যেতে পারি, তোমাদের সাথ থাকতে পারি, তোমরা আমার সাথ দাও। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, এবং আরও 5 জনকে বলো সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেলটা যত বড় হবে আমার সঙ্গে সঙ্গে আরও 5টা ভাই বড় হতে পারবে, এবং আমি যতটুকুনি জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরাও আরও ভালো কিছু করতে পারো। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম।